মানে টার্গেট অনুযায়ী মারা হচ্ছে। এখন শোনেন, আমরা তো খেটে খাওয়া মানুষ, রাজনীতির কঠিন প্যাচ, এই প্যাচ তো বোঝা কঠিন। তেমন হয় জামাতের রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রটা দিলেই ভালো হয়। দল নিষিদ্ধ তো জামাতকেও করা হয়েছিল, আওয়ামী লীগকেও করা হয়েছে। সবাই ধনী গরিব ভেদাভেদ থাকা চলবে না। বিএনপি প্রথম যখন ক্ষমতায় পেয়েছিল, বিএনপি মোটামুটি করছিল। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি নির্বাচন পিছাবে আপনার মনে করেন? না, পরিস্থিতির নির্বাচন না পেছানোর সম্ভাবনা বেশি আর কি। দেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, হাদি মারা দেওয়ার পর নির্বাচনটা আরো কঠোর হচ্ছে আর কি। হাদি যে মারা গেল, এই জাতীয় নির্বাচন কি প্রভাবিত করবে? না, প্রভাবিত কিভাবে করবে? তো করার কিছু আসে না। উনি কিরকম মানুষ ছিল হাদি? সৎ, নির্ভীক, এবং ওনাকে দেখলে মায়া লাগে এখনো। তো ওনাকে যে মারা হয়েছে, এটা কি আপনার মনে হয় যে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানে এর পিছনে কোনো কারণ আছে? এখন শোনেন, আমরা তো খেটে খাওয়া মানুষ, রাজনীতির কঠিন প্যাচ, এই প্যাচ তো বোঝা কঠিন। তো ওনাকে তো রাজনীতির প্যাচই তো মারা হচ্ছে নিঃসঙ্গভাবে, মানে টার্গেট অনুযায়ী মারা হচ্ছে। তো উনি বলেছিলেন যে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরায় আওতায় আনার জন্য। হ্যাঁ, এটা বাস্তবায়ন করা কি উচিত? হ্যাঁ, ভোটের বিষয়ে বাস্তবায়ন করা সিসি ক্যামেরা উচিত। আপনারা কি চাচ্ছেন এবার একটা সুষ্ঠু নির্বাচন হোক? হ্যাঁ, আমি সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। মানে এমন একটা নির্বাচন হওয়া দরকার যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, প্রেক্ষাপটটা যেটা, সেই অনুযায়ী নির্বাচনটা এমনভাবে দরকার যে সৎ, নির্ভীক, মানে যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, বা দেশটা যেন সামাজিক ভালোভাবে আসতে পারে। বা এই যে খুন, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, অনেক কিছুই হচ্ছে, কিন্তু এগুলির জন্য এমন একটা সরকার চাই। আমার মানে যত সম্ভব, আমি রাজনৈতিক বিষয়ে, এককবিহীন রাজনীতি বিষয়ে করছি না, কিন্তু সবচাইতে মনে হয় জামাতের রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রটা দিলেই ভালো হয়, শান্তি আসতে পারে। এবার ভোটের মাঠে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, তো এটা কি প্রভাব ফেলবে বা এটা কি ঠিক হয়েছে? দল নিষিদ্ধ তো জামাতকেও করা হয়েছিল, আওয়ামী লীগকেও করা হয়েছে। নিষিদ্ধ দল আমার নির্বাচনে, তারা ইলেকশনে আসছে। আওয়ামী লীগ, তাদেরকেও নিষিদ্ধ করা হয়েছে। তারা কিভাবে আসবে? আসতো যদি তাদের ব্যাক রিপোর্ট আসতেছে ধীরে ধীরে আর কি। এই জন্যেই মানে নিষিদ্ধই বেশিরভাগ মানুষ চাচ্ছে আর কি। আপনি যখন ইসলামিক দল চাচ্ছেন, তো ইসলামিক দল যারাই আসুক, ইসলামিক দল আসতে পারে, অন্য কেউ আসতে পারে, আপনার দাবি কি থাকবে? তার আমি তো প্রথমেই বললাম যে এমন একটা সরকার চাই যে দেশের জন্য সুন্দরভাবে মানুষ সবাই বাঁচতে পারে। সবাই ধনী গরিব ভেদাভেদ থাকা চলবে না। ধনী গরিব সবাই মিলেমিশে যেন দেশটা থাকতে পারে, বা হাসি খুশি সবার মুখেই থাকবে। একজন হাসবে, আরেকজন কাঁদিবে, রাস্তায় থাকবে, একজন 15 তলায় থাকবে, একজন টাকার পাহাড় গড়াবে, আর একজন কাগজ কুড়ে খাচ্ছে। কত কি হচ্ছে দেশে, বলার মতোই না। এই যে দুর্নীতি হয়, আমরা দেখি প্রতিটা সরকার বদলায়, বাট দুর্নীতি থেকে যায়। তো এই দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে সরকার? দুর্নীতি তো পদক্ষেপ অনেক সরকারি আসে, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়, আসলে তা নয়। আমার মনে হয়, রিক্সা চালক হিসেবে আমি কী বলবো, যে এই দুর্নীতির জিনিসগুলো মনে হয় ভাগ বাটোয়ারাই হয়, যার কারণে এই দুর্নীতিটা বেশি থাকে। তাদের বহিষ্কার, দুর্নীতিতে একবার চিরতরে মুক্তি করে পায় না। আছে কখনো দেখলাম না, ছোটোকাল থেকে শুনে যাচ্ছি যে দুর্নীতি মুক্ত, কিন্তু আসলে কই দুর্নীতি মুক্ত হয়েছে, হয় নাই। আপনার কি মনে হয় যে জিনিসপত্রের যে দামের ব্যাপারে, হ্যাঁ, মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে স্থিতিশীল থাকে না আর কি, এটা কি সিন্ডিকেটের কারণে? হ্যাঁ, এটা বাজার সিন্ডিকেটের কারণে। বাইরে অনেক সময় বাজার সিন্ডিকেটটাই এটা গ্রুপিং করে এই সিন্ডিকেটটা করে আর কি। আপনার দেখা সবচেয়ে সফলভাবে দেশ চালাইছে কোন সরকার? সবচেয়ে দেশ পরিচালনা সম্পর্কে আমার যত জানা মতে, দেশটা সুষ্ঠুভাবে পরিচালনার কিছু তাগিদ ধরছিল। বিএনপি প্রথম যখন ক্ষমতায় পেয়েছিল, বিএনপি মোটামুটি করছিল।